দেখুন, আমরা সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের যে নির্বাচন কমিশনার, তাকে ধন্যবাদ জানাবো এমন পিসফুলি ভোট করানোর জন্য। দ্বিতীয় কথা হলো, কালকে যে মানুষ মন খুলে ভোট দিতে পেরেছে একমাত্র নির্বাচন কমিশনার তথা আমাদের লোকাল যে পুলিশ কালকে যে তৎপরতা দেখিয়েছে। যদি এরকম তৎপরতা দীর্ঘ 5 বছর ধরে দেখাতো, ভাঙড়ে অশান্তি বলে ভাঙড় তথা ক্যানিং পূর্বে তথা পশ্চিমবাংলায় কোনো অশান্তি হতো না। সেই তৎপরতা কালকে দেখেছি, সেই কারণে আমরা প্রথমেই নির্বাচন কমিশনারকে আমরা ধন্যবাদ জানাবো। ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ কালকে যে 142টা আসনে ভোট হয়েছে, প্রতিটা জায়গার মানুষ পিসফুলি যেভাবে ভোট দিয়েছে, আমরা আশাবাদী নিশ্চিত এই সরকার চেঞ্জ হবে। মেনলি ব্যাপার হলো যে ক্রিমিনাল শওকত মোল্লা ওখানকার ক্যান্ডিডেট ছিল, ভাঙড়ে এসছে। ভাঙড়ে কখনোই উনি জানে যে ভাঙড়ে যেভাবে পিসফুলি মানুষ ভোট করাচ্ছে, ভাঙড় জীবনে আমি জিততে পারবো না, ভাঙড় লক্ষাধিক ভোটে নওশাদ ভাই জিতবে। সে জায়গায় দাঁড়িয়ে থেকে ওনার বাড়ি মৌখালি ক্যানিং পূর্বে পড়ে, জানে যদি ক্যানিংটার ও না জেতাতে পারি তাহলে ওনার পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ ছাড়তে হবে। সেই কারণে কিছু কিছু বুথে ভায়োলেন্স করেছে, যতটা পেরেছে আমাদের ক্যান্ডিডেট আরাবুল ইসলাম বুথে বুথে গিয়ে এজেন্ট বসেছে। একটা মানুষ যদি ওখানে 300খানা বুথ হয়, 300খানা বুথে তো যাওয়া অসম্ভব। সে জায়গায় দাঁড়িয়ে থেকে কিছু কিছু বুথে ভোট ওরা ছাপা মেরেছে রিপোলিং ভোটের জন্য। সেই বুথ ধরে ধরে বুথ অডিস আরাবুল ইসলাম নির্বাচন কমিশনারের কাছে মেল করেছে, কমপ্লেন করেছে। দেখা যাক কী হয়। দেখুন, সাধারণ মানুষ আমরা তো নিশ্চিত, আমরা লিডারশিপ দিয়ে আমরা তো নিশ্চিত বলবো জিতছি। ভাঙড়ের মানুষ বলে দিচ্ছে, ভাঙড়ের মানুষ বলবে, ভাঙড়ের মানুষের কাছে যান। ওটা ও বলছি না, শাসক দলের বন্ধুদের কাছে যান, শাসক দলের যারা নেতৃত্ব তাদের কাছে যান, তারাও বলে দেবে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী লক্ষাধিক ভোটে জিতছে। দেখুন, ফাটা কলসির আওয়াজটা জোরেই হয়। দ্বিতীয় কথা হলো এই, আমাদের কাছে খবর আছে অনেকেই কালকে রাত্রিবেলা ঘর ছাড়া হয়ে গেছে তৃণমূলের। অনেককে ভরসা দিয়ে রেখেছে এই শওকত মোল্লা। যে তো মেনলি ব্যাপার হলো 4 তারিখে গুনতে যেতে হবে। সেই কারণে সব যদি পালিয়ে যায় গুনতে যাবে কে? সেই কারণে গুনতে না গেলে ওপরে শওকত মোল্লার প্রেশার ক্রিয়েট হবে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি প্রেশার ক্রিয়েট করবে। যদি ভয়তে লোক নিয়ে যেতে পারে সেটা গণনার স্তরে, সে জায়গায় কিছু ছেলেকে ভরসা দিয়ে রেখেছে যে আমি জিতবো। কিন্তু ওরাও জানে, যাদেরকে বলেছে যে জিতবো তারাও জানে যে হারবো। শওকত মোল্লা খুদ জানে হারবো, শুধু গণনার স্তরে নিয়ে যাবে বলে এই কথাটুকু বলে যাচ্ছে। কিন্তু এতটুকু বলে রাখি, হয়তো শওকত মোল্লা ও খুদ গণনার স্তরে যাবে না। মমতা ব্যানার্জি, আমরা বলেছিলাম তো, মমতা ব্যানার্জি পুরো মানে ঈদের সময় ঈদের সময় যেরকম আমরা পশু কিনে আনি কুরবানি করার জন্য, সেই রকম ওকে ইউজ করেছে, ভাঙড়ে ঠেলে দিয়েছে। ভাঙড়ের মানুষ গণতান্ত্রিক করে ভোটের মাধ্যমে ওকে কুরবানি করে দিয়েছে। ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে ওনাকে কুরবানি করে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওনার রাজনীতি ক্যারিয়ার তো অবশ্যই শেষ। একটা মানুষ যদি বেঁচে থাকে তার জীবন চলে, যদি মারা যায় তাহলে তার জীবন আর চলে না। সেই কারণে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওকে কুরবানি করে দিয়েছে। সেটা শওকত মোল্লা রাজনীতি করবে কি করবে না সেটা পরের কথা। এতটুকু বলতে পারি, যেমন সাধারণ জেলের মধ্যে আছে, এই ভোটে হারার পরে ওকেও তিহার জেলে যেতে হবে, এতটুকু বলতে পারি। প্রস্তুত থাকতে বলবো বাবুকে। আশা এতটুকু করতে পারি, আমাদের বামফ্রন্ট সমর্থিত যখন আমরা আইএসএফ ছিলাম, জোট সরকার এবারে জোট ছিলাম আমরা বামফ্রন্টের সঙ্গে, আমরা আশাবাদী জোট সরকার আসতে পারে। এবং আমি বলবো না যে এত সিটে যাচ্ছে অত সিটে যাচ্ছে, সেটা গণনার ব্যাপার, গণনার স্তরে যাওয়া হোক, তারপরে যেটা আসবে সেটাই। ক্যানিং পূর্ব আমরা জিতবো, তো আমরা ভাঙড়ে যে লিটে জিতবো তার থেকে বেশি ভোটে ক্যানিং পূর্বে জিতবো। সেই জায়গাটা করে দিয়েছে রাজ্যের মমতা ব্যানার্জি। যদি বিজেপি ক্ষমতা আছে তার জন্য দায়ভার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে নিতে হবে। কারণ আমরা তো বারংবারই বলেছি, বিজেপিকে পশ্চিমবাংলায় যদি আনে মমতা ব্যানার্জি এনেছে। পশ্চিমবাংলায় বিজেপির কোনো জায়গা ছিল না। আজকে টেন্ডার মারফত, যেমন আমি ঘরের একটা কোম্পানিকে টেন্ডার মারফত কাজ দিলে সেই কাজটা আমার 20 দিনে তুলতে হবে। সে যদি কোনো টেন্ডার যদি নেয়, সে বলে দেয় হ্যাঁ 20 দিনে আমি তুলে দেবো। সেরকম মারফত বিজেপিকে এখানে আনা হয়েছে। প্রথম তৃণমূলকে এখানে তৈরি করেছে কংগ্রেস থেকে কেটে। এই আরএসএসের কিছু প্রোডাক্ট এই পশ্চিমবাংলায় আনা হয় বিজেপি নামক দলে। সেটা তৃণমূল কংগ্রেস আনে, তাকে তৃণমূল কংগ্রেসকে একটা টেন্ডার দেওয়া হয়েছিল। 15 বছর হোক 10 বছর হোক একটা টেন্ডার দিয়েছিল। সেই রকম আরএসএস এই তৃণমূল কংগ্রেসকে টেন্ডার দিয়েছিল 15 বছর পরে তোমার টেন্ডার খতম, আমাদের জায়গাটা প্রতিষ্ঠিত। সেই মতো যদি ক্ষমতায় বিজেপি আসে, তার জন্য দায়ভার মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে নিতে হবে। দ্বিতীয় কথা হলো, অন্য রাজ্যেও বিজেপি আছে, কী করে যাচ্ছে না করে যাচ্ছে সবাই জানে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে উত্তরপ্রদেশের মতো আমরা দেখেছি, এই হাওড়া বিধানসভায় কিছুদিন আগে আপনার দেশে দেখলে রাতের বেলা উত্তরপ্রদেশে যে কথাটা ঘটে না, পুরো জনসাক্ষাতে সে শুধু আইএসএফের ঝান্ডা আইএসএফের প্রচার করছিল, তাকে উত্তরপ্রদেশে মানে এরকম মানেনি। সেখানে বিজেপি ক্ষমতায় আছে। এই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকাকালীন বেধারক মারধর করেছে। আমরা তো মনে করি এরকম পশ্চিমবাংলা থাকার থেকে, এরকম সরকার থাকার থেকে আমরা তো মনে করি যে অন্য সরকার আসার দরকার। দেখুন, একটা কথা বলি, যেমন বিজেপি যেমন ধর্মীয় রাজনীতি করে,
তেমন একইভাবে তৃণমূল কংগ্রেসটাও ধর্মীয় রাজনীতি করে। সেই জায়গায় দাঁড়িয়ে থাকে নওশাদ ভাই একাই তথা এই জোট সরকার সিপিএম তথা আইএসএফ এরা কিন্তু সবার কথা বলে, প্রতিটা ধর্মের কথা বলে। সেদিকে তাকিয়ে থেকে প্রতিটা ধর্মের মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বুদ্ধিশীল মানুষ, শুভবুদ্ধিশীল মানুষ, তারা বুঝতে শিখেছে যে কারা শুধু একটা ধর্মের কথা বলছে আর কারা সকলের কথা বলছে। সেদিকে তাকিয়ে থেকে সাধারণ মানুষ যখন সভা হয় বার হয়ে আসে, তারপরেও ধর্মীয় একটা ব্যাপারে এই বিজেপিটা যারা করে তারা অ্যাকচুয়ালি ওদের ধর্মীয় ম্যাটার বিজেপিটা করে। তৃণমূল কংগ্রেসটাও যেমন মুসলমান ভোট পকেট করে রেখে দেয়, মুসলমানদের এটা ওটা যেমন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলে, তেমনই একইভাবে একটা জিনিস বলি, একটা কচু, গাল লাগা কচু, তাকে জব্দ করতে পারে একমাত্র একটা বাঘা তেঁতুল। সেরকম গাল লাগা কচু থাকলে সেটা হলো মমতা ব্যানার্জি, আর তাকে আর যদি সেই তেঁতুলটা হয়ে থাকে বাঘা তেঁতুল, সেটা হলো শুভেন্দু অধিকারী। কারণটা হলো এই, জানে যে মুসলমান করে যাচ্ছে, আমি যদি হিন্দু করে যাই, হিন্দু ভোটটা যদি আমার কাছে কেটে আসে আর মুসলমান ভোট যদি কিছু আসে তাহলে সরকারে চলে আসবো। সেই কারণে এখনও আমরা দোষ দেবো এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই শুভেন্দু অধিকারী, এরা যদি ধর্মীয় রাজনীতি, ধর্মের বাইরে গিয়ে ধর্মীয় যদি রাজনীতি ছাড়ে, তাহলে আগামী দিন পশ্চিমবাংলা একটা ভালো জায়গা আসবে, পশ্চিমবাংলার মানুষ একত্রিতভাবে বসবাস করতে পারবে। আমরা ভোটের আগেও বলেছিলাম যে যখন ডিক্লেয়ার হবে তারপরে পশ্চিমবাংলার 294টা বিধানসভার মধ্যে একটা আমরা বাদ দিয়ে, বিজেপি তো ওদের ধরো আরএসএস দুটো প্রোডাক্ট, একটা বিজেপি একটা তৃণমূল, সব ওদের 293টা বিধায়ক এনে এখানে প্রচার করতে পারতো ভাঙড়ে। ওদের যত মন্ত্রী থেকে শুরু করে যত মিনিস্টার আছে, যত এমপি এমএলএ যা আছে, সকলকে আমরা বলেছিলাম যে কদিন ডিক্লেয়ার হয়েছে আর যে কদিন ভোট প্রচার আছে ভাঙড়ে শুয়ে থাকুক, তারপরে ভাঙড়ের মানুষ আইএসএফকে জেতাবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওরা যাকেই আনুক, ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকী ভাইকে মনের মধ্যে গেঁথে নিয়েছে। সেই কারণে একটা কথা বলবো, যতদিন ভাঙড়ের মানুষ মনে করবে, যতদিন নওশাদ ভাই ভাঙড়ে দাঁড়াবে, ততদিন ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকী ভাইজানকে জেতাবে। ওরা কোনো দিক থেকে যখন পারছে না, আমার বিধায়ক কথা বলেছে বাংলার জয় হোক, চোরমুক্ত বাংলা হোক, জয় বাংলা ওরা যখন বলছে, তাহলে এটাও তো ভালোই কথা বললো যে বাংলার জয় হোক, চোরমুক্ত বাংলা হোক, আমরাও সেটা চাই। ওরা জয় বাংলা, মেনলি কথা হলো ওরা ডাইভার্ট করা, নওশাদ ভাইয়ের কালকে ভোট ডাইভার্ট করার চিন্তা ভাবনা নিয়েছে, কিন্তু নওশাদ ভাই কোন ব্রেনটা চলে সেটা হয়তো শাসক দলের বন্ধুরা জানে না। ওরা যাই বলুক, সে জয় বাংলা বলুক, আর সে কালকে দেখেছিলাম নওশাদ ভাইকে একজন গালিও করেছে লাস্টে। নওশাদ ভাই যারা দৌড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিজ্ঞেস করে, নওশাদ ভাই কম এতে মাথা গরম করে না, যখন ঘরের মানুষের গালি পড়েছে তখন একটু ডাইভার্টেড হয়েছে, তারপরেও নিজে কন্ট্রোল করে নিয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা এতটুকু বলবো, শাসক দলের বন্ধুদের রেডি থাকুন, 4 তারিখের পরে কথা হবে। খেলবো না মানে কালকে রাত থেকে খবর নেবেন, আমার গ্রামের খবর নেবেন, কাল রাত থেকে আমাদের মিছিল বার হয়ে গেছে, বিজয় মিছিল গ্রামে আমরা কালকে রাত থেকে বার করে দিয়েছি, শুধু সময়ের অপেক্ষায়, 4 তারিখে সময়ের শুধু অপেক্ষায়। তারপরে দেখতে পাবেন ভাঙড়ে আবিরে ভরবে, ভাঙড়ে এমন আবির উঠবে, পশ্চিমবাংলায় এরকম আবির উঠবে না। যে আপনি যেখানে যান ভালোভাবে থাকবেন, যেন সাধারণ কোনো ব্যক্তি যেন আপনার উপরে কোনো রকমভাবে কোনো কিছু করতে পারে, সেদিকে আপনি পিসফুলি যেখানেই থাকবেন ভালোভাবে থাকবেন। আর একটা কথা বলে রাখি, আপনাকে কিন্তু শেষ করেছে আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আপনার রাজ্যের যাকে যুবরাজ বলেন সেই। জানাদের ভরসা করে এত ঘুরেছেন, জানাকে ভরসা করে মার্ডার করেছেন, খুন করেছেন, যাদাকে ভরসা করে এত কিছু করেছেন, তাঁরা দুজন কিন্তু আপনাকে শেষ করেছে, এতটুকু লাস্ট কথা।